হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন আমার ছাদ বাগানে চলে আসলাম। তো এই প্রথম ছাদ বাগানের গাছে আমি প্রথমেই টমেটো চারা দিয়ে শুরু করলাম। তো টমেটো চারা মাশাআল্লাহ অনেক টমেটো হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন প্রতিটা টমেটো কতটুকু বড় হয়েছে, আর মাশাআল্লাহ পাকলে কিন্তু কালারটা সেই একদম টকটকে। তো একটাই সমস্যা, তো গাছটা এখন বয়স হয়ে গেছে, তারপরও প্রচুর টমেটো। সবগুলো টমেটো যদি একসাথে পাকে তাহলে কীরকম দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে মাশাআল্লাহ। আর যারা যারা ছাদ বাগান করেন তো আমাকে একটু টিপস জানাবেন যে কী করলে ছাদ বাগানের ফলন বেশি হয়। তো আমি সাধারণত যেগুলো বাজারে কীটনাশক এগুলো না দিয়েই প্রথম উপকৃত হলাম। পানি, গোবর এগুলোই দিলাম। বাজারে কোনো কীটনাশক ওষুধ এখন টমেটো গাছে আর মরিচ গাছে রোপণ করি নাই। তো মাশাআল্লাহ আমার গাছে অনেকগুলো মরিচ হয়েছে, থোকায় থোকায় মরিচ। আর এই মরিচের কালারটা, স্বাদগুলো কিন্তু অনেক সুন্দর, কালারও অনেক সুন্দর, একসাথে অনেকগুলো মরিচ হয়। তো ফাইনালি দেখেন কীরকম মরিচ হয়েছে। তো এদিকে একটা মিষ্টি কুমড়ার চারা হয়েছে মরিচ গাছের গোড়ায়। তো এদিকে আছে বোম্বাই মরিচের চারা লাগালাম, যেটাকে আমরা বলি কামরাঙ্গা মরিচ। তো মাশাআল্লাহ গাছের প্রতিটি শাখা প্রশাখায় অনেক ফুল হয়েছে। তো আশা করি এই মরিচও হবে, কেননা এই মরিচের আমার খুবই প্রিয় একটা মরিচ। তো আমি অনেক আগে শুনেছি এই মরিচ নাকি সবার হয় না। তো প্রথমে গাছটা লাগাইছিলাম, পরে একটুনি মরা টাইপের বা গায়ে পাতাগুলো মরে গিয়েছিলো বা শাখা প্রশাখা কীরকম হয়েছে। তো মাশাআল্লাহ একটা মরিচও হয়েছে এখন। তো এখন দেখা যাচ্ছে গাছের পরিবেশটা কিছু ভালো হয়েছে। আর এদিক দিয়ে আমার লাউ গাছটা বুড়ো হয়ে গেছে, আর এই লাউ গাছ থেকে আমি মাত্র একটা লাউ খাইলাম। আর এদিকে দেখেন পাতায় পাতায় লাউ, কিন্তু প্রতিটা লাউ মরে মানে পচে যাইতেছে। তো কী কারণে তাও বলতে পারি না। তো এদিকে দেখেন আজকে আমার ছেলে আমার চাচার বাগান থেকে টমেটো নিয়ে আসছে। তো মাশাআল্লাহ নিজের জমির টমেটো আর খেতে ভীষণ মজা। তো আমার কাকারা কিন্তু কৃষক, পাশাপাশি ব্যবসাও করে। তো সাথে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ নিজেই করে, প্লাস নিজেদের খাওয়াটুকু হয়। তো এই দিক দিয়ে আজকে আমি টমেটো চাষনি করব, যেহেতু টমেটো ভর্তা। আর এই টমেটোর ভর্তাটা খুবই স্বাদ। তো মাশাআল্লাহ, তো আজকে আমি টমেটো ভর্তা বানাবো। টমেটোগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখেন এই বেগুনগুলোও কিন্তু আমাদের নিজেদেরই বেগুন গাছের। তো এই বেগুনগুলো আমি কাকার জমি থেকে গিয়ে আনছি। বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আসার সময় দেখি কাকা এই বেগুনগুলো তুলতেছে। তো আমাকে বলতেছে যে বাড়িতে যে নিয়ে আসতাম, বলতেছে আমি আনতে একটু মানে লজ্জাবোধ করছিলাম। তো তারপর নিলাম। তো বেগুনগুলো খেতে নাকি অনেক টেস্ট। তো ফাইনালি আমি বেগুনগুলো এখন ভর্তার জন্য কাটলাম, প্লাস আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে বেগুনগুলো চিকন করে ফুলে। তো দুই রকমের তরকারি রান্না করবো আজকে, বেগুনের একটা ভর্তা একটা তরকারি। বড় চিংড়ি ছোটো ছোটো করে কেটে তারপর রান্না করব। তো রান্না বসিয়ে দিলাম। প্রথমে টমেটোগুলো সিদ্ধ করে নিলাম, টমেটোর ভর্তা উঠিয়ে এখন বসিয়ে দিলাম বেগুন। আর এদিকে বেগুনের একটু পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো 5 মিনিট পর চলে আসলাম। এদিকে দেখেন আমার বেগুনটা টালা টালা হয়ে গেছে। তো বেগুনটা নামিয়ে নিলাম। আর এদিকে দেখেন আমি চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই চিংড়ি ছোটো চিংড়ির স্বাদই কিন্তু আলাদা, আর বড়ো চিংড়ির স্বাদ আলাদা। দুটার স্বাদ দুই রকমের। তো এদিকে দেখেন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন প্রতিটা চিংড়ি নামিয়ে নিব। তো
তো এইভাবে বেগুন দিয়ে চিংড়ি রান্না করলে খেতে খুবই মজা লাগে। আর এটা সেহরির জন্য রান্না করব। সন্ধ্যা রাত্রে আমাদের জন্য ভর্তা, গতকালকে মাছের বোনা ছিল, ওগুলো দিয়ে চলবে। সাথে তো দুধ থাকবেই। তো এদিকে দেখেন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হলুদ মরিচ দিয়ে দেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো এই বেগুন তরকারিটা যদি ঝাল ঝাল রান্না করা হয় তাহলে খেতে কিন্তু আর বেশি টেস্ট হয়। তো সাথে যদি বোম্বাই মরিচ থাকতো তাহলে আরও বেশি টেস্ট হতো। তো এখন এক পর্যায়ে আমি একটু অল্প পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো ফাইনালি মশলাটা কষানো শেষ, আর এ পর্যায়ে দিয়ে দেবো বেগুন। তো এখন বেগুনগুলো দিয়ে দিলাম। আর দেখেন টাটকা তরতাজা সবজির কালারই অন্যরকম। বাজার থেকে আনলে ওই সবজির কালার কিন্তু এরকম থাকে না। 2 দিন বা 3 দিন আগে সবজি উঠিয়ে রাখে, তারপর ওই সবজিগুলো বিক্রি করা হয়। তো আর আমি দেখেন তরতাজা সবজিগুলো দিয়ে দিলাম, আর বেগুনের উপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখেন 5 মিনিট পর চলে আসলাম। বেগুনগুলো কিন্তু সিদ্ধ হচ্ছে। আর এদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচগুলো মধ্যে একদমই কড়া, কোনো ঝাল না। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মাছের সাথে মিশিয়ে নিলাম। তো কে কে আমার মতো বেগুন চিংড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো দেখেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর। তো বেগুন তরকারি হয়ে গেছে। আর এদিকে রয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন বানাবো ইফতারি। তো ডালের বড়া বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার চুলা একটা আর একটা চুলাতে। তো এদিকে আমি ডালের বড়াগুলো সবগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল একটু নরম নরম, যেরকম মনে হচ্ছে পানি দেওয়া হয়েছে। প্রথমে ব্লেন্ড করার সময় কিন্তু ডালগুলো শক্ত শক্ত ছিল। তো কি আর করার। আর আজকে কিন্তু চালের গুঁড়া দিইনি, ডালের বড়া কিন্তু চালের গুঁড়া দিয়ে বানালেও অনেক খেতে অনেক স্বাদ হয়। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। আর এদিকে ভর্তা বানিয়ে ফেললাম আর চিংড়ি মাছ ভুনাটা। তো কেমন হলো সবার দাওয়াত রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।